ও সুধী সমাজের সভ্যবৃন্দ, আজকে আমি আলোচনা করব শিক্ষার গোড়ায় গলদ সপ্তম পাঠ। মাঝখানে কিছুটা নিরস কথাও বলবো। অবশ্য শিক্ষার গোড়ায় গলদ চ্যাপ্টারে সবই নিরস বক্তব্য, রসালো বক্তব্য বিশেষ থাকে না। তাও বলছি, হে ধর্মনিরপেক্ষ শান্তিপ্রিয় রাষ্ট্রবাদী বঙ্গবাসী, আপনারা জানেন যে রাত্রে যদি সূর্য শোকে ঝরে অশ্রুধারা, সূর্য নাহি ফেরে, শুধু ব্যর্থ হয় তারা। অর্থাৎ সূর্য আকাশে থাকাকালীন আপনি ঘুমিয়ে রইলেন আর সূর্যালোকের সদ্ব্যবহার করেননি, রাত্রে ঘুম ভেঙে যদি কান্নাকাটি করেন, তবে সূর্য তো আর ফিরবে না, উপরন্তু অশ্রুসিক্ত নয়নে আকাশের তারাটাকেও দেখতে পাবেন না। বর্তমানে আমাদের বাংলার বঙ্গবাসীর অবস্থা তদ্রূপ হতে চলেছে। এই মুহূর্তে যদি বঙ্গবাসী আমরা প্রকৃত হিন্দু যারা সবাই একত্রিত না হই, তবে 26-এর নির্বাচনে পশ্চিমবঙ্গে মুসলিম রাজত্বের অপশাসন শুরু হবে। তখন আর পালাবার জায়গা থাকবে না, কান্নাকাটি করেও লাভ হবে না। আর নেতাদের কথা ভাবছেন? নেতাদের সুইচ ব্যাংকে টাকা গচ্ছিত আছে, সেখানে বাড়ি তৈরি করা আছে। তারা মুসলিমদের হাতে লাথি খেয়ে সেখানে চলে যাবে, রেডি করা আছে। আপনি আমি কোথায় যাব বলুন? আজকে আমরা তো শেয়ালদের কাছ থেকে শিক্ষা নিতে পারি, আপনারা দেখছেন না? এক শেয়ালে হোক্কা করলে সমস্ত শেয়াল একত্রিত হয়ে যাচ্ছে। কি চাই আপনার বলুন? ইট পাটকেল থেকে শুরু করে সিমেন্ট বালু থেকে শুরু করে এভরিথিং কি চাই? রক্ত লাগবে, রক্ত দেব, সব একত্রিত হয়ে যায়। এক শেয়ালে হোক্কা করলে সব শেয়াল একদিকে চলে যাচ্ছে। তো আমরা কি ওদের থেকে শিখতে পারি না? আমাদেরও তো গায়ে রক্ত আছে। নিজের ভালো পাগলেও বোঝে। আজকে আমি রাজনীতি করি না, আপনি আজকে রাজনীতি করেন, কিন্তু আপনাকে ভাবতে হবে সর্বনাশ ও সমুৎপন্ন অর্ধং তা যদি পণ্ডিত। আহা, সর্বনাশ সম্মুখে এলে পণ্ডিতগণ অর্ধেক ত্যাগ করে। তবে আমরা কি রাজনীতির ভুল সিদ্ধান্ত, ভুল নেশা, ভুল লাভ, সামান্য লাভ ত্যাগ করতে পারবো না? আগে নিজের জীবন, আগে নিজের স্বার্থ জীবন, নাকি আমার রাজনৈতিক চিন্তাটা, রাজনৈতিক মুনাফাটা আগে? আপনি বাঁচলে বাপের নাম, আগে আমি বাঁচবো, তারপর তো রাজনৈতিক মুনাফার ব্যাপারটা আসবে। বাঁচার রাস্তা থাকবে না। হিন্দুরা যদি একত্রিত না হন, আমরা যদি একত্রিত না হই, তবে 26-এর নির্বাচনে মুসলিমরা সব সংখ্যাগরিষ্ঠ হবে, মন্ত্রিসভা গড়বে, মুসলিমদের বিধানসভা গড়বে।
এবং তারাই আইন কানুন সব কিছু পরিচালনা করবে। তার মধ্যে আমাদের যারা 2-4 জন, 10 জন, 20 জন, 50 জন হিন্দু নেতা থাকবে, তারা ইনভ্যালিড হয়ে থাকবে। তারা সেই মুসলিম নেতা মন্ত্রীদের পদতলে থাকবে, চাপের মুখে থাকবে, কিছু করতে পারবে না। এমন একটা পরিস্থিতি চলে আসছে। আপনারা ভাবুন, বুঝুন, নিজের ভালোরা নিজে বোঝার চেষ্টা করুন, নিজেকে নিজে বাঁচাবার চেষ্টা করুন। কেউ আপনাকে তখন বাঁচাতে আসবে না। এখন পথ আছে, এখনও আকাশে সূর্য আছে। সূর্য থাকাকালীন, সময় থাকাকালীন আপনারা চিন্তা ভাবনা করে সঠিকভাবে সঠিক নির্বাচন করুন। আমি কোনো রাজনীতি চিনি না, রাজনৈতিক পার্টি চিনি না, দাদাও চিনি না, দিদিও চিনি না। আমি জানি সঠিক পন্থা বেছে নিতে হবে নিজের স্বার্থের জন্য। স্বার্থ আগে, রাজনৈতিক চিন্তা ভাবনা আগে, নাকি এটা ওটা সেটা মুনাফা পাচ্ছি, সেই মুনাফাটা আগে। মুনাফার চাইতে নিজের স্বার্থের দাম বেশি, নিজের জীবনের দাম বেশি, নিজের ঘর সংসার, ফ্যামিলি, সন্তান সন্ততির দাম অনেক বেশি। সন্তান সন্ততির ভবিষ্যৎ নিয়ে ভাবুন, নিজেদের জীবন নিয়ে ভাবুন। সমস্ত হিন্দুরা, রাষ্ট্রবাদী হিন্দুরা, সঠিক হিন্দু যারা, তারা সবাই একত্রিত হন। একত্রিত হন যাতে এই 26-এ আপনারা সেই বিপর্যয়ের মোকাবেলা করতে পারেন, দেশকে, রাজ্যকে বাঁচাতে পারেন সেই মুসলিম রাজত্বের কবল থেকে। যদি একটুখানি ভুল করেন, একটুখানি ভুলের জন্য পশ্চিমবঙ্গ মুসলিম রাষ্ট্র বা মুসলিম রাজত্ব, মুসলিম বিধানসভা গঠিত হতে চলেছে। 50% যদি মুসলিম হয়ে যায় সেখানে মন্ত্রিসভায়, তাহলে আমাদের হিন্দু মন্ত্রীদের, হিন্দু বিধায়কদের কোনো অস্তিত্ব সেখানে থাকবে না। তারা কলা গাছ যেমন থাকে তেমনটিই থাকবে। এটা মনে রাখবেন। সেই চিন্তা ভাবনা করে নিজের ভালো নিজের বোঝার চেষ্টা করুন, সঠিক পন্থা অবলম্বন করুন। 26-এর পরে কেঁদে কেটে লাভ হবে না। নমস্কার, ধন্যবাদ।